আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাথে আছি আমি ফরিদুল ইসলাম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে 2-1 মিনিট সময় নেব আপনাদের কাছ থেকে। আজকে বাংলাদেশের সমসাময়িক বিষয় নিয়ে 2-1 কথা বলবো, যেটা বলার যোগ্যতা আমার হয় নাই। তারপর মনে করছি আপনাদের সাথে আমার অনেক দিনের চিন্তা চেতনাটা একটু শেয়ার করা যায়। তো শুরু করি আজকের সেই ভিডিও। তো দেখেন, সামাজিক ছোট্ট একটা পরিবর্তন যেটা বাংলাদেশের বা পুরো দেশের উপর যত প্রকার ইমপ্রুভ অথবা যত প্রকার ইফেক্ট আপনি ফেলতে পারেন, সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। বিশ্ব আজকে দ্রুত বদলে যাচ্ছে, সেই সাথে বদলে যাচ্ছে বিশ্বের প্রযুক্তি, বিশ্বের রীতিনীতি এবং বিশ্বের দৌড়ও বদলে যাচ্ছে। এই বিশ্বের দৌড়ের সাথে এই প্রযুক্তির সেই যে বদলানোর ইতিহাস, সেটার সাথে আজকে আমার বাংলাদেশ কতটুকু বদলাচ্ছে সেটা নিয়ে কথা বলতে চাই। দেখেন, আজকে যদি সামান্য আমাদের সমসাময়িক বিষয় নিয়ে যদি আমি কথা বলি, দেখেন চায়নার সাথে একটা যুদ্ধ বিমান ক্রয় প্রকল্প চুক্তি হয়েছে, যেটা শুনে আমরা সকলে আনন্দিত হয়েছি। পাশাপাশি ভারতের সাথে চট্টগ্রামের মিসরাইতে ইপিজেড প্রকল্প বাতিল হয়েছে, এটাও আমাদের জন্য অনেক আনন্দের খবর। তিস্তা মহাপরিকল্পনার জন্য যে লং মার্চটা হয়েছে, সেটা শুনেও আমরা খুব আনন্দিত হয়েছি। দেখেন, ফলাফলস্বরূপ আমরা কি পেলাম? আমরা পেলাম মিরপুরে সেই ভয়াবহ আগুন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সে আমদানি রফতানির যে কার্গো, সেখানে আগুন। তৃতীয়ত হচ্ছে চট্টগ্রামের 1200 টন কাঁচামাল নিয়ে সেই যে কার্গোটা ডুবে গেছে, সেটা। এই সম্পূর্ণ ক্ষতিপূরণ সহ প্রায় $1 বিলিয়ন আমাদের ক্ষতি হয়েছে। এটা $1 বিলিয়ন বেশি কিছু না, যেটা বাংলাদেশি টাকায় 121,700 কোটি টাকা। এই 21,700 কোটি টাকা আমাদের জন্য কিছুই না, কিন্তু কোনো দেশের পুরো 1 বছরের জিডিপি এর সমান 21,700 কোটি টাকা। আচ্ছা, এই ঘটনাগুলো যখন আমাদের প্রতিবেশী দেশের বিরুদ্ধে যখন আমাদের কোনো ঘটনা তুলে ধরা হয়, সাথে সাথে আমরা ওই ঘটনার পরে আমরা আরেকটা ঘটনা দেখতে পাই, যার ফলে আমরা পূর্ববর্তী ঘটনাকে আমরা সম্পূর্ণভাবে মুছে ফেলি, সম্পূর্ণভাবে হারিয়ে ফেলি। এখন আর কারো সেই যে 1200 টন কাঁচামাল কার্গো নিয়ে ডুবে গেছে, তার ভিতরে কার কোনো খেয়াল নেই। এই ঘটনাগুলো কি আমাদের পূর্বপরিকল্পিত, নাকি এটা সম্পূর্ণ প্রাকৃতিকভাবে? এই প্রশ্ন আপনাদের কাছে রেখে গেলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।